তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা যে সুইচ বোর্ডটি ওয়্যারিং করব, এখানে দেখতে পাচ্ছেন তিনটি সুইচ আর একটি ফ্যান রেগুলেটর। তো এখান থেকে এই দুটি সুইচের মাধ্যমে আমরা দুটি লাইট অন অফ করব, আর এই সুইচের মাধ্যমে আমরা একটি ফ্যান অন অফ করব। রেগুলেটরের মাধ্যমে ফ্যানের গতি কমাবো এবং বাড়াবো। তো ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন, তাহলেই অল্প সময়ের মধ্যে কাজটি শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা ওয়্যারিংটি শুরু করব। তো আমাদেরকে সর্বপ্রথম এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে কিছু তার নিতে হবে। তো এরকম কিছু আমরা তার নিয়ে নিব। তো এই তার মাধ্যমে আমরা সুইচের মধ্যে দেখতে পাচ্ছেন দুটি করে টার্মিনাল রয়েছে। তো সুইচের নিচে টার্মিনালগুলো আমরা এই তার মাধ্যমে কানেকশন দিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে টার্মিনালগুলো একটিকে অন্যটির সাথে তার মাধ্যমে কানেকশন দিয়ে দিছি। তো আপনারা ঠিক একইভাবে কানেকশন দিবেন। তো অনেকেই বলতে পারে যে এতগুলো তার দিয়ে কানেকশনটি না করে শুধুমাত্র এরকম একটি তার দিয়ে কানেকশন করলেই হতো। তো এইরকম একটি তার দিয়ে কানেকশন করলে হবে, কিন্তু সমস্যা হলো পরবর্তীতে যখন আপনার এই বোর্ডের মধ্যে কোনো একটি সুইচ নষ্ট হবে, তখন আপনাকে এই পুরো লাইনটি খুলে নিতে হবে। অর্থাৎ নিচের টার্মিনাল থেকে আপনাকে এই তারটিকে খুলে নিতে হবে। তো এটা অনেক ঝামেলার। তো এই জন্য আপনি যদি এভাবে কানেকশন করেন, তাহলে আপনার যে সুইচটি নষ্ট হয়েছে ওই সুইচটাকে শুধু লাইনটি খুলে নিলে হয়ে যাবে। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নিজ টার্মিনাল মধ্যে তারটি কানেকশন করবেন। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এই দুটি সুইচের মাধ্যমে দুটি লাইট অন অফ করব। তো এই লাইটের লাইনগুলো আমরা এখানে নিয়ে আনব। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি হোল্ডার আছে। তো এই হোল্ডারগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন দুটি করে চারটি লাইন। তো এখানে লালগুলো হচ্ছে ফেজ আর কালোগুলো হচ্ছে নিউট্রাল। তো আমরা এই ফেজ লাইনগুলো সুইচের উপর টার্মিনালগুলোর মধ্যে কানেকশন করে নিব। প্রথমে আমরা এই সুইচের উপর টার্মিনালে এই লাইটের ফেজটি কানেকশন করব। তারপর অপর সুইচের মধ্যে এই লাইটের ফেজ লাইনটি কানেকশন করে নিব। তো আমরা কানেকশনটি করে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাইটের ফেজগুলো সুইচের উপর টার্মিনালের মধ্যে কানেকশন করে নিয়েছি, আর নিউট্রালগুলো বাকি আছে। তো এগুলো আমরা একটু পরে কানেকশন করব। তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্যানের সুইচ আর এটি হচ্ছে রেগুলেটর। তো আমরা এখন ফ্যানের লাইনগুলো কানেকশন করব। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি লাইট কানেকশন করে দেখাবো। তো মূলত এভাবে যদি আপনারা ফ্যান কানেকশন করেন তাহলে ফ্যানটি চলবে। ফ্যানের মধ্যেও এরকম দুটি লাইন থাকবে, একটি নিউট্রাল আর একটি হচ্ছে ফেজ। তো সর্বপ্রথম আমরা এখানে ফেজটি কানেকশন করব। তো ফেজটি আমরা রেগুলেটরের মধ্যে কানেকশন করব। দেখতে পাচ্ছেন এখানে দুইটি তার। তো যে কোনো একটির মধ্যে আমরা এই ফ্যানের ফেজটি কানেকশন করে নিব। তো এখানে আমরা ট্যাপ লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, আমরা এখানে ট্যাপ লাগিয়ে নিছি। আর ফ্যানের নিউট্রালটি আমরা লাইটের নিউট্রালের সাথে একটু পরে কানেকশন করব। তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন রেগুলেটরের মধ্যে আরেকটি লাইন বাকি আছে। তো আমরা এই লাইনটি এই সুইচের উপর টার্মিনাল মধ্যে কানেকশন করব। এই সুইচটি হচ্ছে ফ্যানের। তো আমরা এই সুইচের উপর টার্মিনাল মধ্যে লাইনটি কানেকশন করে নিব। তো ভিউয়ার্স, আমি যেভাবে কানেকশন করছি ঠিক একইভাবে আপনারা লাইনগুলো কানেকশন করবেন। তো সর্বশেষ আমরা যে লাইনটি কানেকশন করব সেটি হচ্ছে মেন লাইন, যে লাইনের মাধ্যমে আমরা এই বোর্ডের মধ্যে কারেন্টটা সাপ্লাই করব। তো এখানেও দেখতে পাচ্ছেন দুইটি লাইন, লাল কালার তারটি হচ্ছে ফেজ আর সাদা যে তারটি আছে এটি হচ্ছে নিউট্রাল। তো আমরা সর্বপ্রথম নিউট্রালটি কানেকশন করব। তো এখানে আমাদের লাইটের নিউট্রালগুলো কানেকশন করা হয়নি, আর দেখতে পাচ্ছেন ফ্যানের নিউট্রালটিও কানেকশন করা হয়নি। তো আমরা সবগুলি নিউট্রাল এই যে মেন নিউট্রালের মধ্যে কানেকশন করে নিব। এভাবে সবগুলো একসাথে করে কানেকশন করে নিব। তো কানেকশনটি হয়ে গেলে আমরা এই স্থানে ট্যাপ লাগিয়ে নিব। তো নিউট্রাল কানেকশন করার পর আমরা এখানে ট্যাপ লাগিয়ে নিছি। তো এখন আমরা ফেজ লাইনটি কানেকশন করব। সর্বপ্রথম আমরা সুইচের নিচে টার্মিনালগুলো যে তার মাধ্যমে কানেকশন করছি এগুলোর মধ্যে আমরা এই ফেজ লাইনটি কানেকশন করব। তো নিচের টার্মিনালের যে কোনো একটির মধ্যে কানেকশন করলে হয়ে যাবে। চাইলে এটার মধ্যেও কানেকশন করতে পারেন, অথবা এটার মধ্যে অথবা এটার মধ্যে, যে কোনো একটির মধ্যে কানেকশন করলে হয়ে যাবে। তো আমরা এই সুইচের নিচে টার্মিনালের মধ্যে এই ফেজ লাইনটি কানেকশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এই লাইনগুলো যেভাবে কানেকশন করছি আপনারা ঠিক একইভাবে লাইনগুলো কানেকশন করবেন। তো আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো এখন এই সুইচ বোর্ডটি আমরা টেস্ট করে দেখব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি তিনটি হোল্ডারের মধ্যে তিনটি লাইট লাগিয়ে নিছি। তো এখন আমরা এটি টেস্ট করে দেখব। তো এটি হচ্ছে লাইটের সুইচ। তো দেখতে পাচ্ছেন একটি লাইট জ্বলতেছে। তো এটিও লাইটের সুইচ, আর এটি হচ্ছে ফ্যানের সুইচ।
যখন সুইচটি অন করলাম তখন দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলে উঠলো। তো আমরা রেগুলেটর মাধ্যমে লাইটের আলো ধীরে ধীরে কমিয়ে নিব। ডান দিকে ঘুরালে এটির আলো আবার ধীরে ধীরে বাড়বে। তো এই স্থানে যদি ফ্যান কানেকশন করা হয় তাহলে ফ্যানটি এরকমভাবে কমানো এবং বাড়ানো যাবে। তো ভিউয়ার্স, এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেন, যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়।